আসসালামু আলাইকুম। সকালে বলছিলাম যে আজকে কিছু বলবো। তো কথাটা হচ্ছে পাত দিলে কাপড় ছিঁড়া যাইব। কথাটা বুঝছেন যে পাত দিলে কাপড় ছিঁড়া যাইব। শুনতে খারাপ হলেও এরকমই একটা মন্তব্য করছে গত বছর একজন মহিলা, নাম বলবো না। তো কোনো এক বাড়ি থেকে তাকে জাকাত দেওয়া হয়েছিল। তো জাকাতের কাপড়টা এত নিম্নমানের ছিল, পাতলা ফেলফেলা, এই জন্যই সে মনের কষ্টে বলছে যে পাত দিলে কাপড় ছিঁড়া যাব। তাহলে চিন্তা করেন কেমন জাকাত প্রথা এখন আমাদের। অথচ ওই ব্যক্তিটা যে বাড়ি থেকে দিছে ওদের সম্পদ টাকা পয়সা হিসাব করলে কম করে হলেও আমার ধারণা যে জাকাতের যে পরিমাণ 5 লক্ষ 10 লক্ষ টাকা তো কমপক্ষে আসবে, একটা নেই এই পরিমাণ জাকাত আসবে। সে যদি 5 লক্ষ টাকা দিয়ে 5টা পরিবারকে 10টা পরিবারকে গরু কিনে দেয়, চায়ের দোকান দিয়ে দেয় বা ইত্যাদি দিয়ে দেয়, তাহলে 10টা পরিবার কি ভবিষ্যতে কোনো দিন আর জাকাতের প্রয়োজন হবে তার? সে কি গরিব থাকবো? আর সে দেয় হলো লুঙ্গি, তারপরে যদি একটা 2700 টাকা ভালো লুঙ্গি, ভালো মানের নিজে যেটা পরে ওইটা যদি দিত তারপরে একটা কথা। এই হলো সমাজের অবস্থা। আমি জানি এই ভিডিওটা যারা দেখবেন হয়তো অনেকের খোঁচা লাগবে, মানে তেলে বেগুনে জ্বলে ওঠা কথা বলে না, যে তেলের মধ্যে বেগুন পড়লো, যে 5 লাখ 10 লাখ টাকা হ্যাঁ আছে দেওয়ার মতো সামর্থ্য, 10 লাখ 5 লাখ 20 লাখ আছে, এরকম অনেকেরই সামর্থ্য আছে, এটা আমরা জানি, এলাকায় যেহেতু বাস করি। তো তারা হয়তো কেউ এসে বলবে যে হ্যাঁ আমি তো আমার তো ঋণ আছে, আমার অমুক ঋণ, আমার ব্যবসায় অমুক ঋণ, তো অমুক জায়গায় অমুক ঋণ, হ্যান করছি ত্যান করছি, ঋণ হয়েছি। তো তাদের জন্য আমি যুক্তিটা দেই যে ফ্যামিলি এন্টারটেনমেন্টের আজকে একটা ভিডিও দেখলাম, তারা জাকাত নিয়ে একটা ভিডিও বানাইছে, তারা শিক্ষামূলক ফানি ভিডিও বানায়, এটা অনেক কিছু বোঝার মতোই বানায় তারা। তো সেখানে একজন বলতেছে যে আমার তো নগদ অর্থ 12 কোটি টাকা, তো আমি তো জাকাত দেব না। তো আরেকজন প্রশ্ন করে কেন দেব না? কয় ভাই আমি ঋণ। কয় আর আপনার 12 কোটি টাকা নগদ থাকলে ঋণ হন কেমনি? কয় আরে ভাই একটু কৌশল খাটাইছি যে জাকাত যাতে না দেওয়া লাগে। কয় কেমন কৌশল? কয় আমি ব্যাংকে থেকে লোন করছি, তাহলে আমি ঋণ হয়ে গেলাম না? ঋণ হইলে তো জাকাত দেওয়া যাবে না। মানে কয়টা আমি একটু কৌশল করে বাটপারি করলাম যাতে জাকাত দেওয়ার এই ঝামেলা, এত কোটি টাকা, 12 কোটি টাকার 2.5% জাকাত ধরলে তো জাকাত আসা যায় প্রায় 30 লক্ষ টাকার মতো। এত টাকা তো জাকাত আমি কেমনি দিব? একটা আছে না? তো তাদের জন্য যুক্তিটা দিয়ে দিলাম যে এইভাবে যুক্তি দিবেন না যে 5 কোটি 10 কোটি আছে, 5 লাখ 10 লাখ টাকা দেওয়ার মতো জাকাত ফরজ হয়েছে, কিন্তু আমি তো ঋণ। ওই ঋণের দোহাই দিয়ে লাভ নাই। যে আপনার, কারণ যার কাছে 10 কোটি টাকার ক্যাশ থাকে সে আবার 10 লাখ টাকা ঋণ থাকলেই কি ওটা কেমন ঋণ? ওটা অযথা বাহানা দিয়ে কোনো লাভ হইব না, কারণ আমার ভিডিও ছাড়লে এটা জানি আমি মেলা সমালোচিত হইব, এই জন্য যুক্তিটা দিয়ে দিলাম। আর যার খারাপ লাগে সে ভিডিওটা দেখেন না। ধন্যবাদ। বলছি যে আজকে কিছু বললে অনেকজনের হয়তো খারাপ লাগবে, আর আমি এই উচিত কথা সত্য কথাগুলো বলি দেখেই অনেকের কাছে খারাপ কাল হয়ে যায়, কিন্তু এটা হলো ইসলামের একটা অবশ্যই পালনীয় বিধান যে জাকাত তো এইভাবেই দেওয়া উচিত, যে এবছর জাকাত যাকে দিল সে যেন ভবিষ্যৎ আর জাকাতের জন্য না দাঁড়ায়। কোনো গরিব মানুষ এলাকায় অভাব নাই। আজকে মসজিদে এটা হুজুরেও বয়ান করলো যে বিধবা, যার স্বামী নাই, এতিম, এদেরকে জাকাত দিলে অনেক সওয়াব। তো যে বিধবা এতিম, ওরে যদি একটা গামছা দেন, একটা কাপড় দেন, শাড়ি দেন, তো ওর কী উপকার হইব আমার বলেন? পড়লো ছিঁড়লো শেষ। আর যদি ওর একটা বিধবা মহিলার একটা গরু কিনে দেন, একটা চায়ের দোকান দিয়ে দেন, অথবা বিভিন্ন আরও উৎস আছে, একটা ছাগল কিনে দেন আপনার সামর্থ্য অনুযায়ী, দিলে এটার যে সওয়াব হবে ওই আপনার গামছা 10 কোটি মানুষের বিলাইলেও এত সওয়াব হয়তো বা পাবেন না। তাহলে আপনারা কেন এরকম জাকাত দেন? এলাকার যারা বড় বড় গণ্যমান্য আছেন তাদেরকে, মানে আর কি, কাউরে ইন্ডিকেট করে বলবো না, নাম ধরে বলবো না, সবাই বড় লোক, আমরা নিজেও সবাই বড় লোক, হাত পা যাওয়ার আছে, খেটে খাইতে পারি। তো একটু দেখে শুনে বুঝে ভালোভাবে এবার থেকে চেষ্টা করবেন ইবাদত বন্দেগী করার জন্য, কারণ হাসরের ময়দানে যেন আপনার সম্পদ আপনার জন্য আপনার জাহান্নামের কারণ না হয়, যে আপনার সম্পদ যেন আপনার নাজাতের কারণ হয়, এরকমভাবে আপনার সম্পদ বন্টন করেন। আর জাকাত দিলে কমবে না, আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন, মাল পবিত্রতা হয়। এটা ছোটোবেলা থেকেই বইয়ে পড়ছি। তো কথাগুলো কারো খারাপ লাগলে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। এটা সচেতনমূলক একটা কথা।
তাই আমি ভুল হইলে ব্যক্তিগতভাবে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।